নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। আর এই স্লোগানে শুরু হয়েছে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার ১১ই জানুয়ারি বিকেল ৪টায় এই উৎসব উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রত্যাশা করি, আকাঙ্ক্ষা করি যে ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারবো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে এবছর দেখানো হয় চিউজাং পরিচালিত চীনা সিনেমা মুনম্যান। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হয়। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। উৎসব কর্তৃপক্ষ জানায়, উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ সহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। এসব চলচ্চিত্রের ভিতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ৬০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে যথাক্রমে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। আগামী ১৯শে জানুয়ারি পর্দা নামবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নাদিম হাসান, চ্যানেল আই।